নমস্কার সকলে, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা হলো আমার জন্মদিন উপলক্ষে। তো আগের দিন রাত্রিবেলা থেকে, মানে আজকে 10 তারিখ, তো 10 তারিখ রাত্রিবেলা থেকেই আমরা ডেকোরেশন করা স্টার্ট করে দিয়েছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। আমি তো জানতাম না যে ও এইরকমভাবে ডেকোরেট করে আমার জন্মদিনটা সেলিব্রেট করবে, আমি এটা বুঝতে পারিনি। বাট এইগুলো কখন অর্ডার দিয়েছে আমি সেটাও জানতাম না। এইটুকুনি আমার কাছে সারপ্রাইজই ছিল। তো তারপরে তো কতক্ষণই আর আটকে রাখবে, তারপরে তো ওকে আমার সামনেই সব বোঝাতে হয়েছে, তাই না? তো যেহেতু একটা ঘরেই দুজনকে থাকতে হবে, তো সারপ্রাইজ থাকে না, এই ঘর থেকেই যাওয়া আসা। তো ডেকোরেশন কি করছে না করছে সবই মোটামুটি দেখে নিয়েছি, আর আমিও হেল্পও করে দিয়েছি। 12টার পরে আমার বার্থডে স্টার্ট হবে। তো সারাটা দিন কি করি না করি, কি কি খাই কি কি না খাই, কীরকমভাবে থাকি, সব আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো সব মিলিয়ে আমরা এইভাবে গুছিয়েছি আর কি। এবার ও মনে হয় কেক আনতে গেছে, আমি জানি না, বাইরে বেরিয়ে গেল, মনে হয় কেকই আনতে গেছে। তো আমি এই যে একটা ভিডিও ক্লিপ তুলে নিয়েছি। আর বিছানার চাদরও ভালোভাবে পেতে একদম সুন্দর করে রেখে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, ও কেক নিয়ে এসে জায়গাটা একদম রেডি করে নিয়েছে আর আমাকে বলেছে রেডি হতে। রাত 12টার পরে আমার দিদিরা সবাই আমাকে উইশ করেছে। আমার শাশুড়ি মা ল্যাপটপে ভিডিও কলে ছিল, আর ফোন থেকে ভিডিও কলে আমার বান্ধবীরা ছিল। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি কেকটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে প্রথমে আমি নিজে খেয়েছি, তারপরে ভিডিও কলে সবাইকে দেখাচ্ছিলাম, তারপরে আমার মাকে খাইয়েছি, রূপককে খাইয়েছি। এই যে আমার বর আমাকে কেকটা খাইয়ে দিল, জন্মদিনটা একদম সার্থক। তো চলে এলাম সকালবেলা, রাত্রিবেলা ওইটুকুনি হয়েছে, এর থেকে বেশি আর ক্লিপ ক্যাপচার করতে পারিনি। আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে এখন আমরা মাংস কিনতে বেরিয়েছি। মাংসটা কিনে নিই, তারপরে বাড়ি গিয়ে তো আবার রান্না বান্না আছে। আমি করব না আজকে রান্না, মাই করবে, আমি একটু মায়ের সাথে সাথে হেল্প করে দেবো। মা তো এখন অতটা পারে না। তো এখন তো মাংসটা রেডি করা হয়ে গেছে, মানে ম্যারিনেট করে নিয়েছি। মাংসটা অনলাইনেই অর্ডার দিয়েছিলাম, এখানে ঠিক মানে ভালো পেলাম না। প্রথমত তো দোকান তো খোলাই ছিল না, তাও দেখলাম একটা দোকান খোলা ছিল, কিন্তু মানে আমরা যখন গেছি, আমরা তো সকালবেলা বেরিয়েছিলাম, তো ওই জন্য দোকান খোলা পাইনি। আর সদ্য দোকান খুলছে তখন, তো আমাদের হাতে টাইম ছিল না। রূপকের যেহেতু কাজ ছিল, ওকে তো অফিসে যেতেই হবে আজকে, তো সেই জন্য অফিসে গেছে। আর আমি অনলাইনে অর্ডার জেপ্টো করে দিয়েছি, তো জেপ্টো থেকে এসেও গেছে। মাংস ধুয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। চলুন আপনাদের দেখাই। আর এখন পায়েসটা বানানো হচ্ছে, মা বানাবে গুড়ের পায়েস। তো মাংসটা দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আর 5 রকম ভাজা মা সব কেটে রেখেছে। আর এইটা হচ্ছে চাটনির জন্য টমেটো কেটেছে। আর এই যে দুধ দেখতেই পাচ্ছেন। আর এখন মা পায়েস করতে বসে গেছে। সবই যেহেতু মা করেছে, তাই জন্য আমি অল্প অল্প করে ক্লিপ ক্যাপচার করতে পেরেছি। এই যে দেখতেই পাচ্ছেন মা চাটনি করছে, আর এই যে মুগ ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এদিকে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছে। এবার মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে। সবগুলোই ছোট ছোট করে ক্লিপ ভিডিও করেছিলাম। আর এই যে 5 রকম ভাজা দেখতেই পাচ্ছেন, সব হয়ে গেছে। আর মাংসটা গ্যাসে বসিয়ে দিয়েছিল, এই যে মাংস বসছে। আর এটা হলো আমার জন্মদিনের মেনু, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, খাসির মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি মানে রসমালাই, পায়েস আর দই। আর এখানে সবই ছিল আমার খুব ফেভারিট। আর এই যে দেখতেই পাচ্ছেন, মা 500 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছে। আর এই ছিল আমার বার্থডে লাঞ্চ। এটা হলো আমার রাত্রিবেলা সেলিব্রেশন। রাত্রিবেলা আমার মা কেক নিয়ে এসে কেক কাটিয়েছে। Happy birthday to you. Happy birthday to you. তো বার্থডে স্পেশাল লাঞ্চ আমার মায়ের তরফ থেকে ছিল, আর বার্থডে স্পেশাল ডিনার আমার বরের তরফ থেকে। আগের দিন রাত্রিবেলা যে কেকটা কেটেছিলাম সেটা আমার বরের তরফ থেকে ছিল, আর আজকে যে কেকটা কেটেছি সন্ধ্যেবেলা সেইটা আমার মায়ের তরফ থেকে ছিল। তো যেহেতু ডিনার ছিল, সেহেতু আমরা রেস্টুরেন্টে চলে গেছিলাম খেতে। তো দেখতেই পাচ্ছেন আমরা এসে গিয়েছি, আর আমি ভিডিও করতে একদম ভুলে গেছিলাম। স্টার্টারে নিয়েছিলাম আমরা লেমন পেপার চিকেন, দেন আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, বাট ছিল না বলে আমরা ডাবল এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম।
আর নিয়েছিলাম রুমালি রুটি আর বাটার চিকেন, আর এদিকে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইসের সাথে হায়দ্রাবাদি চিকেন। তো এইভাবেই কেটে গেল আমার জন্মদিনটা। আবার একটা বছরের অপেক্ষা। এই এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও সেরকম করতে পারিনি। আজকে মানে সকালবেলা মা একা হাতে রান্না করেছে, মাকে কিছুটা হেল্পও করে দিতে হয়েছে, তো ওই জন্য অত ভিডিও করে ক্লিপ নিতে পারিনি। কিন্তু যে ছবিগুলো তুলেছি সেই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর ভয়েস ওভার দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।